কোটি টাকার ফিল 1000 টাকায়। আজকে ঠিক তেমন একটা জায়গায় চলে আসলাম, জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভয়ঙ্কর লেভেলের লাগছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা টাইটেল, থাম্বনেল, ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা সুন্দর হতে চলেছে। এনিওয়ে, আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন আজকে আমরা কোথায় কোথায় গেলাম। তার আগে আমরা আমাদের জানাইমান দুইটারে একদম পেট ভরে খাওয়াই নেই। দেন আজকে এমন একটা জায়গায় আসলাম যেখানে পাম অয়েল নেই, অর্থাৎ বোতলের তেল সংগ্রহ করলাম। সো আমরা আর বেশি দেরি না করে রকেটের গতিতে ছুটে চলেছি আমাদের গন্তব্য স্থানে। আসসালামু আলাইকুম। এখন আছি নগরবাড়ি কাজিরহাট। তো এটা হচ্ছে ফেরিঘাট নামে পরিচিত। তো আসেন দেখেন আপনাদের সেই জনপ্রিয় মানুষ কোথায়। জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। এই প্রথম আসলাম, আমার কাশীনাথপুরে আসা হয় না, এই প্রথম আসতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন লাগতেছে ভাই? এখানে কখন আইছেন? আলহামদুলিল্লাহ, আসছিলাম একটা কাজে, তো আসার পর চিন্তা করলাম এই ফেরিঘাট থেকে ঘুরে যাই। আপনি দেখেন নামছেন, দেখেন পানির কি পরিমাণে স্রোত। এটাই সেই যমুনা নদী। আসলে ঢেউ দেখেন কিরকম, একটু নিচে নামি দেখায় আপনাদেরকে। আসেন দেখে কত দূর নামা যায়। আমাদের পাবনার ইসামতি নদী যদি হচ্ছে তুমি দেখা যায়, তাহলে এইখানে কি হবে এটাই ভাবতাছি। ওই যে দেখেন, আচ্ছা ভাই ওঠা যায় না? আমি জীবনে কখনো স্পিড বোটে উঠিনি, ওঠার খুব ইচ্ছা। পদ্মা, মেঘনা, যমুনা, আর এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর মাঝে কত পরিমাণে ট্রলার দাঁড়িয়ে আছে দেখেন। নতুন নতুন জায়গা, নতুন নতুন অভিজ্ঞতা। আমি এই ফার্স্ট টাইম ট্রলারের মাঝে উঠলাম, এই প্রথম। এই ফেরিঘাটে প্রায় অনেকগুলো ট্রলারই দাঁড় করানো আছে। আপনাদেরকে দেখাই যে কত বড় বড়, মস্ত বড় বড় ট্রলার গুলো। যাক, মাশাআল্লাহ, এখানে এসে সুন্দর একটা ওয়েদার পেলাম এবং সুন্দর একটা অভিজ্ঞতা পেলাম। দেন এইখানে কয়েকটা ভিডিও শুট, ফটোশুট করে নিলাম। দেখেন ট্রলার গুলো বেঁধে রাখছে কি দিয়ে, কত মোটা মোটা রশি দিয়ে। এর আগে আমরা দেখছিলাম যে ছোট ছোট বাইক পারাপারি হয়, বাট এই প্রথম দেখলাম এক একটা জাহাজের উপরে কত পরিমাণে বড় বড় গাড়ি, লোড দেওয়া গাড়ি কিন্তু যানবাহন গুলো যাচ্ছে। তো ভাইয়া তো বললো কাজিরহাট স্পিড বোটে ওঠার কথা। তো আঙ্কেল, বোট কি খালি আছে? নাই না, এত দূর আসলাম আর স্পিড বোটে উঠবেন কোনো কথা? ভাইয়া অলরেডি এখানে বসে আছে, আমরাও এখানে যাবো। আসেন আপনাদেরকে দেখাই নিয়ে আসি। কি আর করা, টিকিট সংগ্রহ করতে না পেরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি স্পিড বোটের দিকে। এদিকে ভাইয়া ফোন দিয়ে আমাকে ডাকছে। এই যে চলে আসছি ভাইয়া, এই প্রথম। যাক আলহামদুলিল্লাহ, এই প্রথম জীবনে ফার্স্ট টাইম স্পিড বোটে ওঠা। দাদা তুই বলিস মাঝে বসিস, আল্লাহ নিচে বসি। ব্যাকেও সেই স্পিডে যায় ভাই। 2 মিনিটের মধ্যে ঘুরালে আসি, নাই তো পক্ক চক্কর মারিতে আসি। স্পিড বোটে উঠলে তো 2 মিনিটে ঘুরানো শেষ। এই প্রথম স্পিড বোটে উঠলাম, তো খুবই ভালো লাগতেছে আসলে। এই যে নদীর মাঝখানে আছে, এটা হচ্ছে যমুনা নদী, গেছি নদীর উপর দিয়ে, বাট এই প্রথম স্পিড বোটে আসলাম। একটা ওয়েদার সেই লাগতেছে গাইস। আজকে বুঝতে পারলাম মানুষ কিভাবে 17 মিনিটে ঢাকা পৌঁছায় যায়। যেখানে ঘন্টার পর ঘন্টা যানজট পেতে ঢাকায় যাওয়া সমস্যা হয়, সেখানে 17 মিনিটে কিভাবে ঢাকা যায় এটাই তার প্রমাণ। স্পিড বোট গুলো এত পরিমাণে জোরে চলছিল, এইবার প্রথম মানে আমার অভিজ্ঞতা খুব ভালো লাগছে। মানে একটা ওয়েদার জোস। সেই ভাই, কি খেলা ভাই! এই স্পিড বোটের ব্যবসায় করা লাগবে ভাই। 2 মিনিটের মধ্যে 500 টাকা আমার নাই। কয় মিনিটে? 2 মিনিটে 500 উঠলে আমার নামলে 500 টাকা নাই। যাই হোক, আসলে খুব ভালো লাগলো এখানে এসে। আসলে স্পিড বোটে প্রথম আমার এবার, আসলে অভিজ্ঞতা খুব সুন্দর ছিল। বড় ভাই যেহেতু ছিল, যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এখানে উঠে।